হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি লট্টা শুটকি দিয়ে লতি, কচুর লতি। খুবই মজাদার একটি রেসিপি আমি রান্না করেছি। চলুন দেখে নিই কীভাবে রান্না করেছি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। লতি রান্না করতে একটু তেলটা বেশি লাগে, তাই আমি একটু তেল বেশি দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা। এখানে আমি 1/4 কাপ লইট্টা শুটকি বেটে নিয়েছি। আমি গরম পানিতে এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার ঠান্ডা পানি দিয়েও ভালো করে পরিষ্কার করে তারপর বেটে নিয়েছি। একেবারে মিহি করে বাটিনি, একটু হালকা করে বেটেছি। শুটকিটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। আমি কচুর লতিটাকে কেটে পরিষ্কার করে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটাকে ছেঁকে রেখেছিলাম। এখন আমি মশলার মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করব। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, এভাবেই রান্না করব। আমি আগেই লতিগুলো সিদ্ধ করে নিয়েছি, তো এখন আমার আর কোনো পানিও দিতে হবে না, ঢাকনাও দিতে হবে না। এভাবেই আমি হালকা আঁচে নেড়ে চেড়ে রান্না করে নিব। নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার লতিটা রান্না। খুবই অল্প সময়ে হয়ে গেল। লতিটাকে একটু সিদ্ধ করে নিলে খুব অল্প সময়েই রান্নাটা হয়ে যায়। তো হয়ে গেল আমার খুবই মজাদার একটি রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি।